আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে এবং সালমান শাহর ভক্ত হিসেবে আমি অবশ্যই চাবো যে সালমান শাহ সত্য ঘটনাটা উন্মোচিত হোক। তবে অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ সবার হৃদয়ের মানুষ, তো আমার হৃদয়ের মানুষ, দর্শকের হৃদয়ের মানুষ, শত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ। এত বছর পরে এসে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে, আসলে আমার কাছে যেন একটু বিব্রতই বোধ করি। এই ধরনের একটা উদ্যোগ আসলে আমাদের মধ্যে কিন্তু কোনো যে দূরত্ব বা আমাদের মধ্যে কোনো মানে মনোমালিন্যের কোনো বিষয় কখনোই ছিল না। হ্যাঁ, যেহেতু আমি বললাম আগেই যে আমাদের যেহেতু চলচ্চিত্র নির্মাণ কম হচ্ছে, যে কারণে অনেকে এফডিসি আসে না বা অনেকে চলচ্চিত্র নির্মাণ করছেন না, আমরা অনেকে চলচ্চিত্র অভিনয় করতে পারছি না কারণ নির্মাণ সংকটের কারণে। তো দূরে দূরে সবাই থাকতো, তো আজকের এই দিনটা সবাই একত্রিত হয়েছি। আর অবশ্যই একটা ধরনের একটা খেলার আয়োজন আমার শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আমাকে একটু উজ্জীবিত করে, অবশ্যই করে। এবং সবচেয়ে বললাম সবচেয়ে আনন্দটা বলে আমরা সবাই একসাথে আজকে আড্ডা মারতেছি, কথা বলতেছি, চা খাচ্ছি। মনটা তো অবশ্যই তরুণ, কিন্তু শরীরটা তো আর তরুণের জায়গায় নেই। তো আমি তো আছি, সব সময় অংশগ্রহণ করতেছি, সামনে না থাকি পিছনে আছি, মাঠে না থাকি সাইড বেঞ্চে আছি, সবসময় থাকবো। এই ধরনের আয়োজনে সবসময় আমার সর্বাত্মক 100% সহযোগিতা যা যা আমার কথা তাই দিবে। আমি অ্যাকচুয়ালি আনলাকি দ্যাট আমার সালমান ভাইয়ের সাথে কোনো ছবিতে কাজ করা হয়নি। বাট আমি যখন এসেছি তখন উনি ছিলেন। তো উনার ওই সময় যতটুকু উনার যে ঘটনাটা, দুর্ঘটনা বা আত্মহত্যা বা হত্যাকাণ্ড, যেটাই হোক, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বিকজ এটা তো তখনকার সময় এটাকে আত্মহত্যা বলেই তো প্রশাসন থেকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল, এবং সম্ভবত মেডিকেলের যে ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টেও মনে হয় আত্মহত্যায় বলা হয়েছিল। এখন সেগুলো টেম্পারেট কিনা বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিনা সেই ব্যাপারে আই এম নট শিওর। তার পরবর্তী সময়েও কিন্তু আরও কয়েকবার এই ব্যাপারে তদন্ত হয়েছে, অনেকবার তদন্ত হয়েছে। পিবিআই যে নতুন একটা সংস্থা পুলিশে গঠন করা হয়েছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস, তারাও কিন্তু এটা তদন্ত করেছে এবং তারা ওই পূর্বেকার রিপোর্টগুলোর মতোই রিপোর্ট দিয়েছে। তারপরেও যেহেতু তার মা সন্তুষ্ট না বা পরিবার সন্তুষ্ট না, তারা চাচ্ছে অধিকতর তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন। তো আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে এবং সালমান শাহর ভক্ত হিসেবে আমি অবশ্যই চাবো যে সালমান শাহ সত্য ঘটনাটা উন্মোচিত হোক। তবে অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ সবার হৃদয়ের মানুষ, তো আমার হৃদয়ের মানুষ, দর্শকের হৃদয়ের মানুষ, শত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ। এত বছর পরে এসে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে, আসলে আমার কাছে যেন একটু বিব্রতই বোধ করি। তো তারপরেও সঠিক তদন্ত হোক এবং পুলিশ তার সঠিক কাজটি করুক, এটাই।